সুন্দরবন সমষ্টি ইটখোলা পয়েন্ট থেকে আরম্ভ করে দর্শকরা, খুল্লম খুলাতে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, গতকাল আপনারা দেখেছেন যে শিলচরে একটা রোড শো করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তো আমি আজকে এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, এই রোড শো কতটুকু প্রভাব ফেলতে পারে শিলচরের নির্বাচনী প্রক্রিয়ায়, বা ভোটারদের মনোভাব কতটুকু প্রভাবিত করতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী রোড শোর জন্য মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন রাস্তার দুপাশে, এবং মুখ্যমন্ত্রী এই রোড শোর সময় প্রায় 4 বার দীপায়ন চক্রবর্তীর নাম নিয়েছেন। এই মুখ্যমন্ত্রী রোড শোর পরে আমরা দেখলাম যে একটা প্রার্থী নিয়ে যে একটা দ্বিধা ছিল অনেকের মনে, সেটা অনেকটাই কেটে গেছে, এবং এখন বিজেপি একটি দল হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। মানুষ এটাই দেখতে চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এই রোড শোতে এই বিষয়টা বিজেপির জন্য একটা লাভ হয়েছে আমি বলবো। এবং এটাও লক্ষণীয় বিষয় যে এই রোড শো করা হয়েছে গতকাল 3 তারিখ, কিন্তু একটা সংশয় এখানে থেকে গেছে। ভোট হচ্ছে 9 তারিখ। এই 3 তারিখ যে নির্বাচনী টেম্পোটা তুলে গেলেন মুখ্যমন্ত্রী, সেটা কি 9 তারিখ পর্যন্ত বজায় থাকবে? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এটা ঘটনা যে মুখ্যমন্ত্রীর এই সমাবেশের পর কিন্তু হাওয়া অনেকটা পরিবর্তিত হয়েছে, এটা ঘটনা। মুখ্যমন্ত্রী শুধু শিলচরে নয়, মুখ্যমন্ত্রী বড়খোলাতে জনসভা করেছেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভা করেছেন, ধলাইয়ে করেছেন, এবং এই জনসভাগুলো থেকে একটা কথা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে বিজেপি প্রায় সবকটি আসনে জয়ী হবে তার কথা মতো। এটা অবশ্য তিনি বলবেনই, কারণ যে কোনো একজন রাজনীতিবিদ তার দল জয়ী হবে এটাই তিনি বারবার বলবেন। এবং সুনাইতেও তিনি যে প্রচারটা করলেন, এবং সুনাইতে যেভাবে তিনি উন্নয়নের কথা বললেন, তো এবং সুনাইতে তিনি চেষ্টা করছেন যাতে কংগ্রেসের বিরুদ্ধে যিনি প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়াকে যাতে জয়ী করা যায়, এই সমস্ত কিছুই তিনি করেছেন। মুখ্যমন্ত্রীর এই রোড শো এবং বিভিন্ন জনসভার পর একটা কথা বোঝা যাচ্ছে যে তিনি বোধহয় নির্বাচনের আগে বোধহয় এটাই তার শেষ ব্লাক সফর হতে পারে, অথবা একদিন হয়তো আসতেও পারেন। তার এই সফরে শুনে বিজেপির প্রার্থীদের নিয়ে যে একটা কন্দল ছিল, সেটা অনেকটাই প্রশমিত হয়েছে বলে বিজেপি মহল ধারণা করছে। যদিও গতকালের এই রোড শো শিলচরে কতটুকু প্রভাব বিস্তার করবে এ নিয়ে যথেষ্ট আলোচনার অবকাশ রয়েছে। বিরোধীরা বলছে এই রোড শোতে বেশিরভাগই শিলচরের বাইরের মানুষ এসেছেন, শিলচরের মানুষ কম ছিলেন, এটা বিরোধীদের অভিযোগ। কিন্তু অভিযোগ যাই থাক, এই রোড শো প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা এখনও অটুট, এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য যেভাবে মানুষ বেরিয়ে এসেছেন সেটাও কম কথা নয়। তবে শুধুমাত্র মহিলারা নন, অনেক পুরুষরাও এসেছেন, কারণ বিজেপির সভা সমিতিগুলোতে আমরা দেখি বেশিরভাগই মহিলা থাকেন। তো গতকালও মহিলাই বেশি ছিলেন, তবে আমরা দেখলাম যে পুরুষ মানুষও যথেষ্ট সংখ্যায় ছিলেন। কিন্তু এটাও ঠিক যে গতবার বা এর আগের বার নির্বাচনগুলোতে যেভাবে মানুষের ঢল নামতো, সেই ঢলটা কিন্তু এবার শিলচরে নামলো না। এটাও কিন্তু একটা বিষয়। হয়তো এটা হতে পারে যে নির্বাচন যে সময় দেওয়া ছিল অনেক পরে আসা হয়েছে। যাই হোক, তবুও বলবো যে এবং প্রচুর ভিড় হয়েছে, এবং মুখ্যমন্ত্রী যে বারবার দীপায়ন চক্রবর্তীর নাম উচ্চারণ করলেন, এর পিছনে কারণটা কি থাকতে পারে? কারণ যাতে দীপায়ন চক্রবর্তী সর্বতভাবে প্রার্থীকে সহায়তা করেন, তাই সম্ভবত তিনি 3-4 বার এই নামটা নিয়েছেন। গতবারের বিধায়ক থাকায় দীপায়ন চক্রবর্তীর একটা জনপ্রিয়তা এবং একটা গ্রহণযোগ্যতা বা তার একটা ক্ষমতা বা রয়েছে তার, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি দলে যে একটু মনোমালিন্য ছিল, কুন্দন ছিল, সেটা অনেকটাই প্রশমিত হয়ে গেছে অন্ততপক্ষে শিলচরে। এবং যদি আপনি বড়খোলায় বলেন, বড়খোলাতে অবস্থাটা কি আমি পরে একটা বিশ্লেষণ করব, কিন্তু এই শিলচরে যে গতকালের যে রোড শোটা হয়েছে, এটা নির্দ্বিধায় বলা যায় যে বিজেপিকে অনেকটাই ঐক্যবদ্ধ করেছে। এবং এই 5 দিন এই ঐক্যবদ্ধ বিজেপিকে কংগ্রেস কিভাবে মোকাবিলা করে, সেটাই হলো দেখার বিষয়। নমস্কার।